আজকে শেয়ার করব ঝামেলাবিহীন একটা পাটিসাপটা পিঠার রেসিপি। শ্বশুরবাড়িতে জামাইদেরকে আপ্যায়ন বলেন কিংবা স্ত্রী হচ্ছে স্বামীকে পটানো বলেন, সবগুলো কাজই হচ্ছে একটা পিঠাই করবে, কারণ এটার ডিজাইন, এটার নকশা দেখলেই তো মন ভরে যাবে। তো চলুন দেখে নিই খুব সহজে কিভাবে এই পাটিসাপটা পিঠাটা বানানো যায়। পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য প্রথমে আমরা হচ্ছে খিরসাটা রেডি করে নিব। এখানে হচ্ছে উঁচু করে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে সুজি। আর সুজিটা আমি কাঁচাই ব্যবহার করেছি, ভেজে নেইনি। ভেজে নিলে এটা থেকে হালুয়া হালুয়া একটা ফ্লেভার চলে আসবে, তাই আমি হচ্ছে কাঁচাই দিয়ে দিয়েছি। আর কেউ চাইলে আপনারা হচ্ছে ভেজেও দিতে পারেন। এরপরে হচ্ছে 2.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে 1.5 কাপ হচ্ছে লিকুইড দুধ, আর অল্প একটু ভ্যানিলা এসেন্স। এই জায়গায় আপনারা হচ্ছে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, বা হচ্ছে ভ্যানিলা এসেন্সটাও, যার যেটা প্রেফারেন্স আর কি। এরপর আমি হচ্ছে অল্প একটু নারকেল কুচি দিয়ে দিয়েছি, এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার মন চাইলেও বাসায় ছিল তাই দিয়ে দিয়েছি। এই পর্যায়ে নেড়ে চেড়ে এরপরে মানে ঘন ঘন নাড়তে হবে চুলায় থাকা অবস্থায়, না হলে নিজের লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ হচ্ছে ঘি দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে নেড়ে চেড়ে এই থিকনেস অবস্থায় হচ্ছে নামিয়ে নিব। বেশি ঘন করলে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আর একটু বেশি গাঢ় হয়ে যাবে। এবার একটা বাটিতে আমি হচ্ছে 1.5 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো হচ্ছে আটা ময়দা আপনাদের বাসায় যেটা থাকে সেটাই নিয়ে নেবেন, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ দিয়ে আমি মিশ্রণটা হচ্ছে মানে সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। এবার এই শুকনো উপকরণের সাথে হচ্ছে আমি 1 কাপ লিকুইড দুধ আর 1 কাপ হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হালকা গরম পানি দিতে পারেন, একদমই হালকা, বাট নর্মাল পানিটা দিয়েও করা যাবে। তো এভাবে একটা ব্যাটার, পাতলা একটা ব্যাটার করে নিতে হবে। এরপর ছোট ছোট 2টা বাটিতে আমি হচ্ছে এক্সট্রা করে অল্প একটু ব্যাটার নিয়ে নিয়েছি। আমি একটু ফুড কালার ইউজ করছি একটার মধ্যে, রেড ফুড কালারটা, আর অন্য ব্যাটারটার মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালারটা মানে জর্দার রঙটা দিয়েছি আর কি। অরেঞ্জ ফুড কালার ছিল না বাসায়, তো যাই হোক এটা দিয়েই হয়ে যাবে। আর আপনারা চাইলে কেউ জাস্ট ওই সাদা ব্যাটারটা দিয়েও করতে পারেন, বাট আমার বাসায় ছিল, ভাবলাম একটু ডিজাইন করা যাক, তাই হচ্ছে এভাবে বানানো। আর হাজবেন্ডও বাসায় ছিল, ওকেও হচ্ছে একটু নকশা করে খাওয়ানোর একটু ইচ্ছে ছিল আর কি। আর এইভাবে ডিজাইন করে পিঠা বানানোটা আমি কিন্তু আমার সেজো আন্টির কাছ থেকে শিখেছি। আমার সেজো আন্টি এভাবে বানিয়েছিল, তো ওইখান থেকেই দেখা। আর এই প্রথমবারই হচ্ছে পাটিসাপটা বানাতে যাচ্ছি, আর প্রত্যেকবার হচ্ছে খালামণিরা সব প্রিপারেশন করে দেয়, আমি জাস্ট একটু তাওয়াতে নেড়ে চেড়ে ওদের সাথে থেকে হেল্প করে আর কি, যদি সময় হয়। আর না হয় তো ওরাই করে ফেলে। আর আমার কখনোই একদম শুরু থেকে শেষ পর্যন্ত বানানো হয় না, আজকে ফার্স্ট বানাচ্ছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু পুরোটা আটা আর ময়দা দিয়েও করতে পারবেন। আমার বাসায় চালের গুঁড়া ছিল তাই দিয়ে দিছি। আর অবশ্যই চালের গুঁড়ার পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো, আপনারা পরিমাণটা একটু কমাই দিবেন। যেখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছিলাম, সেখানে আপনারা 1.5 কাপ হচ্ছে ময়দা দিয়ে আর হচ্ছে হাফ কাপ চালের গুঁড়ো দিতে পারেন। আর চাইলে চালের গুঁড়োটা স্কিপও করতে পারেন। আর ব্যাটারটা প্যানে দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে এটা ছড়াচ্ছে না, তখন বুঝতে হবে যে এটা একটু গাঢ় হয়ে গেছে, তখন পানি দিয়ে আর একটু পাতলা করে নিতে পারেন। আর যদি পাতলা হয় সেক্ষেত্রে তো বুঝতেই পারবেন, তখন আর একটু দরকার হলে ময়দা বা চালের গুঁড়ি মিক্সড করে নেবেন আর কি। আর এখানে যেই কালারিং ব্যাটারটা আছে ওইটা দিতে দিতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়, তাই হচ্ছে পরের ব্যাটারটা, সাদা ব্যাটারটা দেওয়ার পরে একসাথে মিক্সড হয়ে যায় না, আর সুন্দর একটা ডিজাইন হয়। আর এরপরে তো খিরসা দিয়ে আস্তে আস্তে করে বটে নেবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, যখনই আমি বানাতে স্টার্ট করছি তখনও আমি ভাবতে পারি নাই যে পিঠার ডিজাইন এত সুন্দর হবে, বা পিঠার দেখতে লুকটা এত সুন্দর আসবে। খেতেও মোটামুটি মাশাল্লাহ ভালোই হয়েছে। তো আপনারা চাইলে হচ্ছে বাসায় এভাবেই খিরসা পিঠাটা ট্রাই করতে পারেন, নতুন জামাই আপ্যায়নে কিংবা হাজবেন্ডদেরকে খুশি করার জন্য এরকম ডিজাইন করে একটা পিঠাই যথেষ্ট। আমি কিন্তু 3 রকমের ডিজাইন করে দেখিয়েছি, মানে প্রথমে হচ্ছে ডট ডট করে যেটা করেছিলাম সেটা, এরপরে এইভাবে বেড়ার মতো করে আবার মাঝখানে ফোঁটা ফোঁটা দিয়ে একটা, আর শেষে যেটা করেছিলাম সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একটু কয়েলের মতো করে দিয়ে 2টা কালারই ইউজ করেছি, ওইভাবে করে একটা করেছিলাম। ওইটা ভিডিও ক্লিপও নেওয়া হয় নাই, ছবিতেও ওঠানো হয় নাই, তাই আর দেখানো হলো না। তো পিঠার লুকটা কেমন আসছে বলেন তো, আর খেতে কেমন হয়েছে সেটা জানার জন্য তো অবশ্যই আপনাকে বানিয়ে ট্রাই করে দেখতে হবে। আর কোনো আপু যদি হচ্ছে আমার রেসিপি দেখে ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা হচ্ছে কমেন্ট করে জানালে সেটা জেনেও আমার অনেক ভালো লাগে যে আমার রেসিপি দেখে কেউ ট্রাই করেছো। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।